ধোঁয়া আর আগুনের কুণ্ডলী পাকিয়ে স্পেস সেন্টারের প্যাড ছেড়ে উপরে উঠছে বিশাল রকেট। অন্ধকার আর মহাকাশের বুক চিরে ইতিহাস করার যাত্রা। ৫৪ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে পৃথিবী থেকে ২.৫ লাখ মাইল দূরের সেই রূপালী জগতের দিকে ধেয়ে যাচ্ছে মানুষ। গত ১ এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হয় নাসার বহুল প্রতীক্ষিত আর্টেমিস ২ মিশন। অ্যাপোলো 17-এর পর এই প্রথম কোনো মানববাহী যান পাড়ি দিচ্ছে গভীর মহাকাশে। গন্তব্য পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। সূর্য যখন পৃথিবীর পেছনে অস্ত যাচ্ছিল, আমরা পুরো পৃথিবীটাকে এক পলকে দেখছিলাম। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পুরো গ্লোবটা দেখা যাচ্ছিল। অবিশ্বাস্য সে দৃশ্য আমাদের চারজনকেই স্তব্ধ করে দিয়েছিল। এই স্বপ্নযাত্রার সারথি ৪ জন বীর: কমান্ডার রিড ওয়াইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার এবং ২ মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেন। তবে যাত্রাটা সবসময় রোমাঞ্চকর নয়, মাঝে মধ্যে দেখা দেয় অদ্ভুত সব সমস্যাও। মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ জানান, তাদের টয়লেটে কিছুটা সমস্যা হয়েছিল, যদিও তা দ্রুতই সমাধান হয়। ২ এপ্রিল সফলভাবে সম্পন্ন হয়েছে ট্রান্সলুনার ইনজেকশন বার্ন, অর্থাৎ ওরিয়ন এখন পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের আকর্ষণে ছুটছে। ১০ দিনের এই মিশনে আগামী ৫ থেকে ৬ এপ্রিল তারা পৌঁছে যাবেন চাঁদের মাত্র ৫০০ মাইল উপরে। তবে এই যাত্রায় তারা চাঁদের মাটিতে নামবেন না। ৫০০ মাইলের দূরত্ব থেকেই চাঁদের চারপাশ ঘুরে পৃথিবী ফিরে আসবে এই আর্টেমিস মিশন। লড়াইটা শুধু নাসার নয়। ২০২৬-এর আগস্টে চাঁদের দক্ষিণ মেরুতে পানির খোঁজে নামছে চীনের চ্যাংই-7। পিছিয়ে নেই বেসরকারি সংস্থা ইনটুইটিভ মিশনস বা অ্যাস্ট্রোবটিকও। তবে বলা যায়, চাঁদের মাটিতে মানুষের পা রাখার অপেক্ষাটা বাড়ছে আরও কিছুটা। ২০২৭ সালের আগে আর্টেমিস ৩ মিশন সম্ভব নয় বলে জানিয়েছে নাসা। স্পেস এক্সের স্টারশিপ ল্যান্ডার ও নতুন স্পেস স্যুট তৈরিতে বিলম্বই এর প্রধান কারণ। আগামী ১০ এপ্রিল ওরিয়ন পৃথিবীতে ফিরে আসা না পর্যন্ত উৎকণ্ঠা কাটছে না বিজ্ঞানীদের। মানুষ কি পারবে আবার তার পুরনো ঠিকানায় ফিরতে? উত্তর পেতে তাকিয়ে থাকতে হবে মহাকাশের ওই অসীম নীলিমার দিকে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।